আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম অভিনয় ও গানের পাশাপাশি নাম লিখিয়েছেন রাজনীতিতেও। সর্বশেষ গেল বছর ঢাকা ১৭ আসনে উপনির্বাচনে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের প্রতিদ্বন্দ্বী হয়েছিলেন হিরো আলম। প্রার্থী হওয়ায় সে সময় হিরো আলমকে রাস্তায় ফেলে পিটিয়েছিল দুর্বৃত্তরা, কিন্তু হিরো আলম তখন জানান কোনো দুর্বৃত্ত না, আরাফাত ও আওয়ামী লীগের গোন্ডা বাহিনীরা তাকে পিটিয়েছে। সেই আরাফাতকে এখন খুঁজছে হিরো আলম, যা কদিন আগেই গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। এবার জানালেন আরাফাতকে নিয়ে সিনেমা বানাতে যাচ্ছেন তিনি। নাম আরাফাতের চার বউ। সিনেমাটি নির্মাণ করবেন শাওন আশরা। শুধু তাই নয়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন আর রশিদকে নিয়েও সিনেমা বানাতে যাচ্ছেন তিনি। মস্তান হারুন নামের সিনেমাটি নির্মাণ করবেন লন্ডন প্রবাসী ইভান মল্লিক। জানা যায় দুটি সিনেমাই প্রযোজনা করবেন জেনেফা চৌধুরী। সিনেমা দুটি প্রসঙ্গে হিরো আলম বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন আর রশিদ তার ক্ষমতার অপব্যবহার করে অনেক দুর্নীতি ও অত্যাচার করেছে। তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, দেশবাসী জানে। ছবিতে আমরা সেসব গল্প তুলে ধরব। তিনি আরও বলেন, আরাফাত আমার বিপরীতে নির্বাচন করেছে, কিন্তু সেখানেও তার জনপ্রিয়তা হারিয়েছে। নির্বাচনে ভোট কারচুপি করে আরাফাতকে জেতানো হয়েছে। সে যে কত বড় দুর্নীতির সঙ্গে জড়িত তা দেশের মানুষ অনেকেই জানে না। আরাফাতের ব্যক্তিগত জীবন, রাজনীতি ও দুর্নীতি নিয়েই আরাফাতের চার বউ ছবিটি নির্মিত হবে। আশা করি ছবি দুটির মধ্য দিয়ে দেশের মানুষ তাদের আসল রূপ দেখতে পাবে। রিজন আহমেদ, সবার কথা।